তেহরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি শর্তের বেড়াজালে আটকে আছে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি। ওয়াশিংটনের শর্ত না মানায় নতুন করে তেহরানে সামরিক অভিযান শুরুর ছক কষতে থাকে পেন্টাগন। তবে স্বস্তির খবর হলো সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অনুরোধে মঙ্গলবার তেহরানে নতুন দফায় হামলার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি না হলে ইরানে ফের হামলা চালানো হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ওয়াশিংটনেও ইস্যুটি নিয়ে কথা বলেন ট্রাম্প। দাবি করেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভালো চুক্তির সম্ভাবনা আছে, যেখানে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। We're not going to let Iran have a nuclear weapon. So I was called by these three countries plus others, and they're dealing directly with our people and right now Iran. And there seems to be a very good chance that they can work something out. If we can do that without bombing the hell out of them, I'd be very happy. এদিকে সোমবার পাকিস্তানের কাছে স্থায়ী যুদ্ধ বন্ধে 14 দফা শান্তি প্রস্তাব দেওয়ার পর এক এক্স বার্তায় ইরানের প্রেসিডেন্ট ফের জানান, আলোচনা চালিয়ে যাওয়া মানেই আত্মসমর্পণ নয়। এছাড়াও তেহরানের জাতীয় স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই ইসলামী প্রজাতন্ত্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। আর সংঘাতের হটপয়েন্ট হয়ে দাঁড়ানো হরমুজে শত্রু দেশগুলোর জাহাজ চলাচল বন্ধে একটি আইনি কাঠামো প্রস্তুত করেছে ইরানের পার্লামেন্ট। তেহরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রকে হয় ইরানের দেয়া শর্ত মানতে হবে, নতুবা তেহরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কাছে নতি স্বীকার করতে হবে। অন্যদিকে যুদ্ধবিরতির মাঝেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৈরুতের নতুন নতুন স্থাপনাকে হামলার টার্গেটে পরিণত করছে আইডিএফ। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে আইডিএফ। এদিকে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪৭টি নৌবহরে থাকা ৪৫টি দেশের ৪৬০ জনের বেশি মানবাধিকার কর্মী আটকের ঘটনায় ইসরায়েলের নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তবে সাইপ্রাসের আন্তর্জাতিক জলসীমায় মানবিক নৌবহর আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন। আর ইসরায়েলের কার্যক্রমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে হামাস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।